কোন বাহিরে যাবো? পুঁই শাকের ফাঁকে ফাঁকে লাগানো হয়েছিল তিরপল। কেমন একটু বিচি বিচি টাইপের, নিচে বসে পড়তে। বাহিরে যাও, বসো। তোমাদের বাসায় কি আসবে? হ্যাঁ বসো এইখানে। এখন তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে না? কতগুলি ফুলের ভিতরে গেট ফুল কিভাবে ওনারা হলো বিল্ডিং এর কাজ ধরছে। এই গেদু তুমি বাইরে যাও তো। মানহা পাগল হয়ে গেছে। মানহা কি করো তুমি? বাইরে যাব। কোন বাইরে যাবা? কোন বাহিরে যাবা? বাইরে যাই কি করবা বাবা? না বাহিরে দেখো না, বাসায় কেউ নাই। পরে খেলো বাবা। এখন খেলবা? এখন খেলবা সত্যি? হ্যাঁ। বাহিরে গেলে শোনো, বাহিরে গেলে ওই যে দেখেছো ওরা কি করছে? বাহিরে কাজ করতেছে, দেখো কাজ করতেছে। বন্ধুরা আজকে আমি খেজুর গাছ লাগানো হয়েছিল, এই যে আমি লাগাইছিলাম। আসলে দেখি কি হয়, খেজুর হয় কি না তোমাদেরকে দেখাবো। পুঁই শাকের ফাঁকে ফাঁকে আমি খেজুর গাছ লাগাইছি। এই যে এখানে লাগাইছিলাম, কই দেখা যায়? তোমরা দেখতে পাও? এই যে পুঁই শাকের পাশাপাশি এই যে একটা, ওই যে একটা, তারপর এইখানে কি গাছ জানি একটা হয়েছে, গেট ফুল গাছ। এখানে লাগাই নাই কোনো কিছু, এইখানে একটা লাগাইছি খেজুর গাছ, দেখি হয় কি না। তারপর তিল ফল। বন্ধুরা মানহা তিল ফলটা খেয়েছিলে? এই যে এখানে লাগানো হয়েছিল তিল ফল। আচ্ছা দেখি খেজুর আর তিল ফলটা আমি ওই সাইড দিয়ে লাগাইছিলাম, দেখি হয় কি না। এটা ঢেকে রাখো, এটা ঢেকে রাখো, দেখি তিল ফল হয় কিনা। এখানেও একটা লাগাইছি। আসলে কি খেজুর আমার অনেক পছন্দ, খেজুরের রস। আসলে সৌদি আরবের খেজুর কখনো হয় না। না বাইরে নিয়ে যাবো তো। শোনো, এই যে তুমি তিল ফল খেয়েছিলে? তিল ফল খেয়েছিলাম। কেমন কেমন লেগেছে তোমার কাছে? টক লাগে? টক টক একটু কেমন কেমন জানি না? হ্যাঁ একটু কেমন কেমন জানি লাগে, ঠিক না? দানা 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 টাইপের, একটু বিচি বিচি টাইপের তিল ফল, খুবই ভালো লাগে। হ্যাঁ বলো না। বাইরে দাঁড়াও, বাবা আসুক, আমরা বাহিরে যাওয়ার জন্য কি করি। দেখো বাহিরে যাওয়ার জন্য কি করে। এটা কোনো কথা? উঠো, নিচে বসে পড়তে বাহিরে যাওয়ার জন্য। দেখেছো এখানে আমি চিন্তা করছি এই জায়গাটা পুরাটা আছে না, গার্ডেনিং করব, পুরাটা গাছ লাগাবো। আমার সুন্দর একটা বাগান হয়ে গেছে। আর দেখেছো কত বড় একটা গাছ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। এগুলি কি করব, আমাদের বাড়িতে নিয়ে লাগাবো। হ্যাঁ যেহেতু আমাদের বাড়ির কাজটা পুরোপুরি শেষ, সেহেতু আমি এগুলি নিয়ে বাড়িতে নিয়ে লাগাবো। আর মানহাকে নিয়ে যাব বাড়িতে। যাবে? তাকাও, সত্যি যাবে তুমি? নানু বাসা না তোমাদের বাসায়? নানু আসবে। বসো, তোমাদের বাসায় কি আসবে? হ্যাঁ বসো। বন্ধুরা আমার এখানে গার্ডেনিং করতে খুবই ভালো লাগে। চিন্তা করেছি এখানে অনেক কয়েক প্রকারের ফলের গাছ লাগাবো। আর মানহা বাইরে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে পাগল হয়ে গিয়েছে, ওই যে কাটাকাটি করতেছে। তো ঠিক আছে চলো যাই। আর হলো তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর মানহা এদিকে আসো, মানহা কান্না করো না। দেখেছো ওই যে মানহা কান্না করতেছে, দেখেছো বন্ধুরা? ওই যে মানহা, আসো আসো, কান্না করো না, কান্না করতেছে বন্ধুরা। দেখেছো বাহিরে যাওয়ার জন্য কান্না করতেছো? হ্যাঁ কেন বাহিরে যাওয়ার জন্য কান্না করতেছে? এখন তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। না
ও না নিলে সন্ধ্যা হয়ে যাবে, বাইরে যেতে পারবে না। মানে দেখেছো আমার এই যে নীলকণ্ঠ ফুল গাছের বিচিগুলি অনেক সুন্দর, এগুলি নানুর বাসায় নিয়ে যাবো, ঠিক আছে বন্ধুরা। আমি এই যে নীলকণ্ঠ বিচি, এই যে ফুলের কতগুলি ফুলের বিচি হয়েছে দেখেছো। আর আমি না গেট ফুল গাছেরও বিচি ফেলাইছি, এই যে এই জায়গাটায় গেট ফুল গাছের বিচি ফেলাইছি, এই যে এইটার ভিতরেও গেট ফুল গাছের বিচি ফেলাইছি, আর কোনটা এটাও ফেলাইছিলাম, ঠিক আছে। তো গেট ফুল গাছেরও বিচি ফেলাইছে। আসলে কি আমার খুব ভালো লাগে, আমি চিন্তা করেছি এখানে না লাউ লাগাবো। আমি লাউয়ের বিচি যদি আনতে পারি অবশ্যই লাগাবো লাউ গাছ, সাথে লাউ ভালো হবে না? না তাহলে কি গাছ লাগাবো? টেস্টি লাগে। টেস্টি কি? লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এগুলি লাগাবো। লাউ টেস্টি বুঝেছো। মানহার জন্য লাউ আর মিষ্টি কুমড়া লাগাবো, ঠিক আছে। তো আমাদের পাশে থাকবে, তো ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এই যে আর দেখো এখানে পানি দিচ্ছে কিভাবে, ওনারা হলো বিল্ডিং এর কাজ ধরছে, এইখানটায় পানি দিয়ে দিচ্ছে। আমাদের বাড়ির কাজ প্রায় শেষ বলতে সব কমপ্লিট, এখন রং করা আর হলো ওই থাই গ্লাস লাগানো বাকি আছে, এটাই। তারপর হলো কারেন্ট এখন পর্যন্ত টানা হয় নাই, কারেন্টের লাইনটা টানা হয় নাই। বিদ্যুৎ অফিসে অনেকক্ষণ করে আসছি কারেন্টের লাইনের জন্য, আমরা টাকাটাও জমা দেওয়া, কিন্তু ওনারা এতটা কি বলবো ওনাদেরকে, যে ওনারা মানে টাকা খাইয়া বসে আছে, বলতেছে এই তো আসতেছি, এই তো দিতেছি, এরকম করে আজকে 3টা মাস ধরে ঘুরাইতেছে। তো বলেন কি করা উচিত? যাইয়া মানে সরকারের মিটারে হলো কত জানি 85 না জানি 550 এরকম জানি একটা আছে, আর ওরা আমাদের থেকে 5000 টাকা অলরেডি চাওয়া মানে চাইতেছে। কতটা খারাপ কি বাবা। আর মানহা বাহিরে যাওয়ার জন্য পুরাটা পাগল হয়ে গেছে। তো তোমরা আমাদের জন্য দোয়া করবে। দেখছো যে কি করতেছে, ছোট বাবু হয়ে গেছে গা, ছোট বাবু হয়ে গেছে গা। গেদু তুমি বাইরে যাও। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে আমরা যাই, বাইরে যাই, ঠিক আছে চলো বাইরে যাই। কিন্তু কিভাবে বাইরে যাবো? ঘর তো তালা মারতে পারবো না, বাসায় না কেউ নাই, ও আর আমি কিভাবে বাইরে যাই বলো? কেউ আসলে তো যাবো, আবার চাবি নিয়ে যদি জায়গা, তাহলে ওর দাদু এসে পড়লো একটা, ওর দাদা এসে পড়লে বা ওর বাবা এসে পড়লো, কেউ আসলে একটা সমস্যা না। এর জন্য আমি চিন্তা করতেছি পরে যাব, কিন্তু মানহা পাগল হয়ে গেছে। আচ্ছা দেখি কি করা যায়, ঠিক আছে। রাখো, বাই বাই।